ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে সত্যি কথা বলতে খুব ভালো থাকতে পারছি না, তার কারণ আজকে লাস্ট একাদশী, মানে আজকে ভীম একাদশী পড়েছে, লাস্ট একাদশী। তো লাস্ট একাদশীটা কীভাবে কাটাচ্ছি, কিছুই খাবো না, না ফলমূল খেয়েই থাকবো মোটামুটি, সেভাবেই তোমাদের সাথে একটুখানি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করলাম। এরপর আমার শ্বশুরের কাজ যাবো, ছোটো ছোটো করে ক্লিপ শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার চ্যানেল। আমি আজকে সবাইকে দেখাবো, বোম্বে থেকে আমাদের রিলেটিভ আসছে সেটাও দেখাবো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ধরো প্রায় কমপ্লিট, এগুলো ভরে নেবো, লাগে যে হয়ে যাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। রান্না করবো পনির বাটার মশলা। এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য সময় আমি শেয়ার করব, অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। তো তারপরে আমরা যাব সিউড়ি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সব ছোট ছোট করে ব্লগ করে দেখাচ্ছি, ফুল ব্লগ আমি আনতে পারছি না। আর শ্রাদ্ধ করার কোনো ছবিটা আমি ভিডিও শেয়ার করব না, এমনি আদার্স পারিপার্শ্বিক আমি তো শেয়ার করবই। তো তোমরা তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। তারপর আমি যথারীতি বেরিয়ে পড়েছি, লিফট থেকে নেমে গেছি। এবারে সিউড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, এই যে বেরিয়ে গেলাম, এবারে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেব। এইবারে আস্তে আস্তে গাড়িতে উঠবো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মনটা খুবই খারাপ, তার মাঝখানেও কিছু তো করার নেই, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। এবারে এখন ঢুকছি গাড়িতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আমি কিভাবে এই ব্লগটাকে করছি, সত্যি কথা বলতে অনেক মনে দুঃখ নিয়েই করছি। মানে বাবা যেহেতু আমার কাছেই মারা গেছিলো, একদম পুরো আমার ফ্ল্যাটেই আমার শ্বশুর মারা গেছেন আমার চোখের সামনে। তো যাই হোক, এই দৃশ্যটা দেখা সত্যি কথা বলতে খুবই কষ্টের, তাও দেখলাম, দেখে যাই হোক কোনো রকমে আছি। এবারে সিউড়ি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে সবাই মিলে, এই যে আমার ভাসুর, ঠিক আছে, আর আমার দুই ননদ, সবাই মিলে আমরা একটু ফুচকা খেতে বেরোলাম। আর এটা দুবাইয়ের চকলেট আমার বড় ননদ দিল। যাই হোক, এবারে সবার সাথে একটু কথাবার্তা বলছি। এবারে কথাবার্তা বলা হয়ে গেলে এবার তারপরে ঘরে, যে এটা আমার ননদ, বড় ননদ, তার ছেলে, তার মেয়ে, ঠিক আছে, ওর নাম পারি। আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, ঠিক আছে, বোম্বে থাকে। আর এটা হচ্ছে আমার দাদা হয় ভাসুর। তো যাই হোক, সবাই মোটামুটি এসেছে। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু বেরোলাম, ভাসুর আমরা সবাই মিলে একটুখানি একটা ক্যাফেতে গেলাম। এই যেটা পারি আমার ভাগ্নি হয়, খুব সুইট ভাগ্নি, ভাগনা, মেয়ে সবাই রয়েছে। তারপরে আমরা পরের দিন চলে গেলাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমরা সবাই নাম শুনেছো আশা করি। আর এই বক্রেশ্বরে চান করতে আমাদের মানে রিচুয়ালস অনুযায়ী আমাদের সব কিছু, যেমন গঙ্গায় এখানে চান হয়, আমাদের শ্বশুরবাড়ির রিচুয়ালস অনুযায়ী এটা বক্রেশ্বরে চান হয়। এটা বীরভূমে অবস্থিত। তো এটা হচ্ছে একটা পীঠস্থান। তোমরা এখনও পর্যন্ত যারা এই পীঠস্থানটা দেখোনি, যারা এই পীঠস্থানটা এখনও ভিজিট করোনি, অবশ্যই পীঠস্থানটা ভিজিট করো। এই পীঠস্থানের একটা অন্যরকম মাহাত্ম্য আছে, সেটা কি মাহাত্ম্য অবশ্যই বলবো। আমি নাইটি পরেই চলে এসেছি, সত্যি কথা বলতে, গাড়িতে করে যেহেতু এসেছি। আর ওই শাড়ি ফাড়ি চেঞ্জ করে, শাড়ি করো, এ করো, সে করো, আর করতে পারিনি। এইটা হচ্ছে বক্রেশ্বরে ঢোকার গেটটা, ঠিক আছে। এখানে হচ্ছে গরম জলের জায়গা, এখানে গরম জলে চান হয়। এখানে অ্যাকচুয়ালি উষ্ণ প্রস্রবণ, এখানে তোমরা এখানে আসলে শীতকালে আসবে, এখানে গরমকালে আসাটা কিন্তু সত্যি কথা বলতে খুব কষ্ট, ওই জন্য ভোরবেলাতে এসেছি চান করতে। আর এখানে যে গরম জলের যে মাহাত্ম্যটা রয়েছে, এই গরম জল কিন্তু মানে বিদেশ থেকে সায়েন্টিস্ট এসেও রিসার্চ করেছে যে কোথা থেকে এই গরম জলটা বেরোচ্ছে, কেউ কিন্তু এই কারণটা খুঁজে পায়নি, ঠিক আছে। কাজেই এটা হচ্ছে এটা ঠাকুর প্রদত্ত, আমরা মনে করি এটা ঠাকুর প্রদত্ত এই জিনিসটা, ঠিক আছে, ঠাকুরের দ্বারা এটা হয়ে থাকে। ঠাকুরই এটা আবিষ্কার করেছে, বা বক্রমণি শিব ঠাকুর। তো যাই হোক, এইটা যে তোমাদের সঙ্গে যে আমি এত সুন্দর একটা পীঠস্থান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আমি নিজেকে খুব ধন্য মনে করলাম। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এই ভিডিওতে মানে এই পীঠস্থানটাকে একবার ভিজিট অবশ্যই করো, অবশ্যই এই জায়গাটায় একবার ভিজিট করে যেও, ঠিক আছে। এবারে আমরা বক্রেশ্বরের ঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাব, ঠিক আছে। এখানে মেয়েদের চানের ঘাট, ছেলেদের চানের ঘাট আলাদা করে দিয়েছে, ঠিক আছে। তো সেইখানে তার উদ্দেশ্যে এগিয়ে যাব। তো ভোরবেলা এই যে পুরুষ স্নানের ঘাট এদিকে, আর মহিলা স্নানের ঘাট এই ডান দিকে, মানে
পুরুষ মহিলা একসাথে এখানে স্নান করা যাবে না, বুঝতে পারলে। কিন্তু ওই গরম জলটা যে কী করে এসছে সেটা কেউ বলতে পারছে না, কোনো সায়েন্টিস্টও রিসার্চ করে সেটা পাচ্ছে না। যে আস্তে আস্তে আমরা সেই ঘাটের দিকে এগিয়ে চলছি। আস্তে আস্তে আমরা বক্রেশ্বরের ঘাটে, দেখো এইটা হচ্ছে বক্রেশ্বরের ঘাটটা, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো গরম জলের ঘাট। এখানে ছবি তোলা, বেশি ছবি তোলা নিষিদ্ধ বলে তা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম। তো যাই হোক, এরপরে আমাদের চান হয়ে গেল। আমি চানের ছবিটা সব কিছু আর ভিডিও করতে পারলাম না, মানে একদম পুরো রেডি ফেডি হয়ে নিয়েছে। এরপরে আমরা যাব একদম পুজো দিতে, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা সমস্তটা শুরু করব। এবারে দেখতে থাকো, সঙ্গে থাকে। দেখো আমরা পুজোর ওখানে চলে এসেছি পুজো দেবো বলে। পুজোর এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দিয়ে তারপরে আমরা এটা শুরু করব আর কি, ঠাকুরকে পুজো দিয়ে আমরা এটা শুরু করব। তো সেটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই যে আমার বর আর আমি ছবি তুলে নিয়েছি। এবার ওই যে আমার ননদ, আমার ভাসুর, ওরা সবাই এগোচ্ছে আস্তে আস্তে। এবার যাই হোক, সবাই মিলে আমরা বক্রেশ্বরের পুজোর দিকে আমরা এগিয়ে চললাম, ঠিক আছে। এবারে এগিয়ে চলছেন। তো এবারে যাই হোক, বক্রেশ্বরের মন্দিরের দিকে, এটা হচ্ছে বক্রেশ্বরের মন্দির, ঠিক আছে, মেন বক্রেশ্বর মন্দির। এবারে এই বক্রেশ্বর মন্দির থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। এদিকে হচ্ছে একটা পুকুর মতো আছে, এখান থেকে জল তুলে নিতে হবে, জল তুলে ঢালতে হবে। এবার সেটা থেকে যাই হোক, এই যে দেখো মন্দির এরিয়া, মন্দিরে ঢুকে গেছি, ঠিক আছে। তোমাদের সাথে যে মন্দিরটাও শেয়ার করতে পারলাম, এটা আমার নিজেকে খুব ভালো, মানে নিজেকে খুব আনন্দ লাগছে। তোমরা এখনও পর্যন্ত যারা এই বক্রেশ্বর ভিজিট করোনি তারা অবশ্যই এই বক্রেশ্বরটা ভিজিট করে যেও। খুব বড় পীঠস্থান, ঠিক আছে। বীরভূম জেলার একদম একটা অন্যতম পীঠস্থান হচ্ছে বক্রেশ্বর। তো দিয়ে যাই হোক না কেন, এবারে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এইবারে এখান থেকে জল তুলতে হচ্ছে। এই যে আমার ননদ, ভাসুর, ওরা সব জল তুলছে, আমিও জল তুলে নিয়েছি। এবারে আস্তে আস্তে পুজোর দিকে এগোবো। এটা আমার আর একটা ননদ দাঁড়িয়ে আছে। তো এবারে পুজোর দিকে এগোবো। ঠাকুর ছাড়া সত্যি কথা বলতে কি দুনিয়াতে কিছু হয় না। তো আজকে যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঠাকুরের জন্য একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ। এবারে আমরা একদম মেন মন্দিরের দিকে পৌঁছে যাচ্ছি। মেন মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। এবার আমরা এগোচ্ছি, মেন মন্দিরের দিকে পৌঁছাবো, এগিয়ে যাব আস্তে আস্তে। তারপরে যখন আমরা মেন মন্দিরের দিকে যে এগিয়ে যাচ্ছি, সেখানে পুজো দেবো। এবার সবাই মিলে যাই হোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাব এবং মন্দিরের ভেতর ঢুকে যাবে। দেখো কতগুলো সব ঘন্টি, ঠিক আছে, ঘন্টা বাজানো হয়। এবার দেখো এটা হচ্ছে মেন মন্দির। জয় বাবা ভোলানাথ, জয় বাবা বক্রেশ্বর, হর হর মহাদেব। যারা যারা দেখছো অবশ্যই আমার ভিডিওটা একটা হর হর মহাদেব লিখে রাখার অনুরোধ রইল। আশা করি তোমাদের যত যার মনস্কামনা, তোমরা সেই মনস্কামনা আমার এই বাবার কাছে জানাও। এটা হচ্ছে পীঠের মধ্যে যে সতী পীঠ পড়ে না, 51 পীঠের একটা পীঠ, এটা একটা বক্রেশ্বর, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, দেখো সেখানে আমরা পুজোতে বসে গেছি সবাই মিলে গোল করে। এবার এখানে পুজো করব। এবার পুজো হয়ে গেলে তারপরে আমরা প্রণাম করলাম। এখানেও এটা মায়ের মন্দির, ঠিক আছে, এটা মায়ের মন্দির। এখানে আশ্চর্য রকমভাবে এই গাছটাও খুব বিখ্যাত। মা এখানে এখনও নাকি চলাফেরা করেন, এটা বলা হয়। তো দিয়ে যাই হোক, এবার আমরা পুজো দিয়ে দিলাম। কিছু ছবি, কিছু পিক্স তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার ননদ, আমি, ভাসুর, আমি, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে এটা আমার বড় ননদ, তার মেয়ে হচ্ছে, এটা হচ্ছে আমার ননদ, তার মা, তার মেয়ে। আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, পরবর্তী ভিডিওর জন্য